জায়গার মাটি দিয়া গড়েছে আদম। হ্যাঁ, আমার মাতালের একটি গান আছে, 14 জায়গার মাটি দিয়ে গড়েছে আদম। এই যে 14 জায়গার মাটি, এই মাটিটা আমার একটু জানা দরকার। এই যে 14 জায়গার মাটি দিয়ে একটা দেহ জমি তৈরি করা হইল, এই জমির মধ্যে কতটুকু জঙ্গল, কতটুকু পাহাড়, কতটুকু শুকনা, কতটুকু নদী। ওই যে নদীর যে অংশটা, এটা পাড়ি দিতে গেলে একটা নৌকার দরকার নাকি? এই নৌকাটা আমি কোথায় পাবো? 16 আনা বলতে কি বোঝায়? এই যে 16 আনা যে আমানত, এই আমানত বলতে কি বোঝায়? আমানত কাল হাসরের মাঠে প্রথম প্রশ্নই হবে এটা। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে আমানত দিয়েছি, তোমরা কোন পথে খেয়ানত করছো? এই আমানতটা কি? আবার আমি একটা দলিল পইরা পাইলাম যে 16 আনা দেওয়ার পরেও নাকি দক্ষিণা দেউন লাগে। এই দক্ষিণা লইয়া কয়েকদিন পর্যন্ত খালি চিন্তাই করছি যে 16 আনা দেওয়ার পরে তো আর নাই। দেহে গুরু আছে, ভক্ত আছে, একটু জানা দরকার। এই গুরু আর ভক্তের মধ্যে কে স্বাধীন আর কে পরাধীন? কে স্বাধীন আর কে পরাধীন? আরাফা নাফসাহু ফাকাদারাহু রাব্বাহু, নাকি যে নিজকে নিজে চেনে। আমার একটা এই দাদার কাছে একটা প্রশ্ন থাকবে যে এটা কি হাদিস না কারো কথা? যদি হাদিসে থাকে কোন জায়গায় আছে, কোন গ্রন্থে আছে কিনা হাদিসের গ্রন্থে, না এটা কারো বানানো কথা যে বুঝার জন্য যে নিজকে নিজে চেনে? এটা আমরা একটু জানবো আর কি বিষয়টা। ধন্যবাদ সবাইকে। আমার বড় ভাই, বারেক বৈদেশি ভাই আমার অনেক প্রশংসা করেছে। আসলে যে নিজে প্রশংসার যোগ্যতা রাখে তিনি আরেকজনকে প্রশংসা করতে পারে। উনি অনেক বড় এবং ভালো মনের একজন মানুষ, তাই এবং সবচেয়ে বড় কথা হলো উনি আমাকে খুবই ভালোবাসে। তো সেখান থেকে আমাকে অনেক বড় করে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছে। আমি এত বড় মানুষ না, আমি একজন ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতম গায়ক হতে পারি না। একজন গায়ক হইতে গেলে যে গুণগুলি একজন গায়কের ভিতরে থাকতে হয় তার কোনো কিছুই আমার মধ্যে নেই। শুধু দয়ালের নামকে স্মরণ করে আপনাদের মাঝে দাঁড়ায়, আপনাদের চরণ ধুলি পেলে 2-4টা কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তো বা আপনাদের মতো জ্ঞানীগুলি মানুষের সামনে কথা বলার কোনো শিক্ষাগত ভাষাগত কোনো যোগ্যতাই আমার নাই। তাই আবারও সকলের কাছে দোয়া চাই। এবার আসলো, আপনারা জানেন আজকে আমাদের পালা ঘোষণা হয়ে গেছে। আজকের পালার বিষয় গুরু এবং ভক্ত। বিষয়টা আজকে যিনি আমার গুরু গাবে উনি নিজেও একজন খেলাফত প্রাপ্ত, আমার সেই আজমির শরীফ থেকে খেলাফত প্রাপ্ত একজন মাস্টার। এটা অনেকেই হয়তো বা জানে না, কিন্তু আমি জানি। সাজা গুরু আর বাজার নারী, সাজা গুরু আর বাজার নারী দুইটা কিন্তু একই রকম, একই। কারণ বাজা নারী কোনোদিন বুঝে না সন্তান প্রসবের কি বেদনা, আর সাজা গুরু কখনো বুঝে না ভক্তের কি জ্বালা। তাই আজকে সাজা সাজির কিছু নাই, অরিজিনাল মাল পাইছি। কি আজকে অরিজিনালটা পাইছি, দেখি দয়াল কোন দিকে আমাকে নিয়ে দাঁড় করে। এবার আসলো গুরু ভক্তের আসলে পালা হয় না, ভক্তের কোনো চাওয়া পাওয়া গুরুর কাছে থাকে না। যখন চাওয়া পাওয়ার সমস্ত কিছু শেষ হয়ে যায় তখনই তো সে ভক্তের কাতারে গিয়ে পৌঁছায়। তারপরেও যেহেতু পালা দিয়েছে, 2-1টি কথা না রাখলে পালার ধারা রক্ষা হবে না, নাকি? তাই 2-1টি কথাও রাখতে হবে। আমার সেই
ভক্তের জায়গা থেকে কিছু আলাপ আলোচনা আমার মনের ভাবও প্রকাশ করতে হবে। তাহলে আমাদের প্রতিটি মানুষকে গুরুর কাছে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। দেখেন, গুরু শিষ্যের পালা যখন আসে তখন প্রশ্ন আসে, গুরু আমিও মানুষ, তুমিও মানুষ, আমি কেন তোমার কাছে যাব? তোমার কাছে কি বেশি আছে, আমার কাছে কি কম আছে? বায়াত কেন হইতে হবে? এই ধরনের আলাপ আলোচনা আসে। যেহেতু আজকের পালার বিষয় গুরু এবং ভক্ত, তাহলে এখানে বায়াত হওয়ার বিষয়ে কোনো সন্দেহ থাকে না। বায়াত নিশ্চয়ই হতে হবে, বায়াত না হইলে ভক্ত হওয়া যায় না কি? তাই বায়াতের মধ্য দিয়ে ভক্ত হয়েছে। এখন এর মধ্যেও ভক্তের জায়গা থেকেও কিছু আলোচনা থাকে, যেই আলোচনাগুলো শুধুই এই মানব দেহ থেকে। দুটি কারণে গুরুর কাছে যেতে হয়। একটি কারণ হলো নিজেকে চেনা জানা, নিজেকে একজন মুর্শিদের মাধ্যম ধরে নিজেকে চেনা। আর একটি কারণ হলো নিজেকে চেনার মধ্য দিয়ে আমার মাওলাকে চেনা। তাহলে আমার এই দেহটাকে আগে চিনলে আমি আমার নিজেকে চিনতে পারবো, আমি আমার কাছে পরিচিত হব। আপনারা জানেন কিতাবের মধ্যে এসছে, মান আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনল সে আমার আল্লাহকে চিনল। আর আমার নফসকে যদি চেনা না হয় তাহলে আল্লাহকে চেনা কোনোদিনই সম্ভব না। তাই নফসকে চিনতে হলে আগে আমি কে, আমাকে জানতে এবং বুঝতে হবে। এখান থেকে একটি গান রাখবো আমি ছোট করে, তারপরে আমি আমার মনের ভাব আপনাদের কাছে তুলে ধরব। জায়গা আছে, জায়গাটার নাম হলো সাওয়ালি মহেরা। এখানে আল্লাহর একজন মহান ওলি, একজন পাগল ঘুমিয়ে আছে, নাম হলো নৌশের পাগল। এই নৌশের পাগল উনি মোটামুটি ভালো ঘরের একটা সন্তান। সেই ব্রিটিশের আমলে তখন টাঙ্গাইল আর ময়মনসিংহ দুইটা এক ডিস্ট্রিক্ট ছিল। টাঙ্গাইলের মানুষ ময়মনসিংহ কোর্ট কাচারি করতো, ওই সময়ের ঘটনা। উনি একজন ভালো পরিবারের একজন সন্তান, বাবা মাই লেখাপড়া করাইছে। উনি লেখাপড়া করে উনি একজন সার্বিয়ার, আপনারা তো চিনেন, আমিন, আপনাদের এদিকে কি বলে আমি জানি না, যিনি জমি মাপেন। তা উনি হইল জমি মাপতেন। তা জমি মাপতে মাপতে জমিটা আগে তো ওই যে শিকল দিয়া জমি মাপতো না, এখন তো টেপ বের হয়েছে, তাই না? এই শিকল দিয়ে জমি মাপতো। আর এই জমিটা বিশেষ করে এই খরা সুবিধার দিনেই মাপা হয়ে থাকে, তাই না? তাই চৈত্র মাসা দিন উনি গেছে এই জমি মাপার জন্য, সারাদিন জমি মাপছে। মাপার পরে বড় তৃষ্ণা পাইছে। তৃষ্ণার্ত অবস্থায় উনি একটা বাড়িতে গিয়ে দেখে একটা ঝরাঝীর্ণ একটা কুটির। ওই কুটিরের মধ্যে গিয়ে ডেকে ডেকে বলছে, মাগো এই ঘরের ভিতরে কেউ আছো? আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় পিপাসার্ত, আমাকে যদি একটু পানি পান করাইতে পারে। একটা গ্লাসে করে একটু পানি নিয়ে আসছে। পানি আইনা হাতে দিয়া ডাক দিয়া বলছে, নৌশের, ও বাবা নৌশের, সারা জীবন তো খালি পরের জমি মাপলা, পরের জমির আল সোজা করলা, একবার কি নিজের দেহ জমিটাই মাপা দেখছো বাবা? একবার কি নিজের দেহ জমিটা মেপে দেখেছ? তোমার দেহ জমি যদি মাপ ঠিক না থাকে, এই দুনিয়ার যত জমি মাপো তোমার আল কোনোদিন ঠিক হবে না। তাহলে আমার আগে দেহ জমিটা ঠিক করতে হবে। এই কথাটা বলার কারণ হইল আমি এখান থেকে একটা গান রাখবো এই জন্য। দয়া করে বলো দয়া, ওরে আমার দেহের সমাচার
নাকি? হ্যাঁ, কিন্তু আমার যাওয়ার যে রাস্তাটা ওইটা তো ঠিক করতে হবে নাকি? আমি গাজীপুর থেকে ঢাকায় ঢুকবো, আমার সোজা রাস্তাটা থেকে যদি আমি ময়মনসিংহে ঘুরি, আমার তো 3 দিনের ফের নাকি? অতএব আমার সেই সোজা গলিটা চিনতে হবে, যেই গলি দিয়ে আমি অতি সহজেই সেই গুরুগঞ্জে পৌঁছাইতে পারি। দয়া করে বলো দয়া করে আমার দেহের সমাচার, আমার দেহের সমাচার কোনখানেতে পাটনা গলি আরে বাবার মারা যা। দয়া করে বলো দয়া দেহের সমাচার, দেহের কোনখানে 53 গলি আর 52 বাজার? তাই না? ঢাকার শহর হলো 52 বাজার 53 গলি। এই 52 বাজার 53 গলি আমার দেহের ভিতরেও আছে। আমার একটু আমার দরদির কাছে ভক্তি ভরে আমি আমার অন্তরের সমস্ত ভক্তি তার চরণে অর্পণ করে আমি বিনয়ে একটু তার কাছে জানতে চাই। এই 52 বাজার 53 গলিটা কি? দেহে 14 পোয়া জমি গো শুনি, আপনারা শুনছেন না? 14 জায়গার মাটি দিয়া গড়েছে আদম। হ্যাঁ, আমার মাতালের একটি গান আছে, 14 জায়গার মাটি দিয়ে গড়েছে আদম। এই যে 14 জায়গার মাটি, এই মাটিটা আমার একটু জানা দরকার। এই যে 14 জায়গার মাটি দিয়ে একটা দেহ জমি তৈরি করা হইল, এই জমির মধ্যে কতটুকু জঙ্গল, কতটুকু পাহাড়, কতটুকু শুকনা, কতটুকু নদী। ওই যে নদীর যে অংশটা, এটা পাড়ি দিতে গেলে একটা নৌকার দরকার নাকি? এই
নৌকাটা আমি কোথায় পাবো একটু জানা দরকার। এই দেহটা যদি ঠিক মতো বাঁধা যায়, যার বাসা ভালো তার ভালোবাসা ভালো, যার বাসা ভালো না তার ভালোবাসাও ভালো না। মুখে বলি ভালোবাসি, কর্মে আমার হলো না, ওইটাকে ভালোবাসা বলে না। ওই যে কবি জালালউদ্দিন খান গানের মধ্যে বলা আছে যে যাহারে ভালোবাসে তার ব্যবহারই চাইছে না। কি আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি যদি আপনাকে ভালোবাসি, এটা মুখে বলার দরকার নাই, এটা আচার আচরণেই বোঝা। গানের মধ্যে অনেকগুলি কথা এসছে, দেহ 14 কুয়া জমি গোসুলি, উহা কত শুকনা কত পানি, তাহার আবাদে করা কতখানি কতটুক জঙ্গল পাহাড়। এবার এসেছে দেহে 12 বুরু 14 গো কামান, 10 দরজা চক্র 6 খান। শুনি মদনের পঞ্চবার, আমার কি কি নাম করে প্রচার। এবার আসছে 4 কুতুব 16 গো প্রহরী, 7 সেতারা 8 কুটুরি, তোমার কাছে জিজ্ঞাসা করি নাম বলে দাও 5 8। ঘরের মধ্যে পাহারাদার যদি ঠিক থাকে, ওই ঘরে চোর ঢুকতে পারে বাবা? চোর ঢুকতে পারে না। তাই আমার দরজাগুলো একটু মজবুত করে দিতে হবে। এই ভাঙা বজরা জরা জীর্ণ দেহে জানি আর কোনো রিপু ঢুকতে না। দয়া করে বলো দয়া করে আমার দেহের সমাচার গো, আমার দেহের সমাচার আমি কান্না করি আর অন্য ভাগে বলো দয়া করে বলো দয়া। বলা গুরু শিষ্য কে কারো ওরে কে স্বাধীন আর কে পরাধীন, বলো গুরু ভক্ত ওরে কে স্বাধীন আর কে পরাধীন। আরে ভেবে পাই কাদের দিন হে, ভেবে পাই কাদের দিন হে, ভেবে পাই কাদের দিন হে, বুঝাইয়া দাও কি কথা। দয়া করে বলো গুরু ওরে আমার দেহের সমাচার গো, আমার দেহের সমাচার আমি কান্না করি আর অন্য ভাগে দয়া করে বলো গুরু বলো গুরু দেহে গুরু আছে ভক্ত আছে, একটু জানা দরকার। এই গুরু আর ভক্তের মধ্যে কে স্বাধীন আর কে পরাধীন, কে স্বাধীন আর কে পরাধীন। আমার একটু ছোট করে এইটুকুই, আপনার যা ভালো লাগে এখান থেকে যতটুকু ভালো লাগে, না দিলেও আমি কিচ্ছু করতে পারবো না। আপনার দয়া, দয়া করে আপনি আমাকে যতটুকু আশ্বস্ত করবেন আমি ততটুকুতেই কি। দয়া করে বলো দয়া করে আমার দেহের সমাধান, আমার দেহের সমাধান কোথায় পাওয়ার না বলতে হবে। দয়া করে বলো দয়া, দয়া করে বলো দয়া, দয়া করে বলো দয়া। গানটা কোনোদিন গাওয়া হয় না, আজকে একটু বাউ মতো পড়লো, এই জন্য কইলাম যে গাই। হ্যালো, গানের পালা। গুরু ভক্ত সর্বপ্রথম আমাদের শিউলি দেওয়ান, উনি একটি গান গেয়ে গানের মধ্য থেকে বেশ কিছু কথা তার জিজ্ঞাসা, আবার কথা যেহেতু অনেকগুলি, আবার বইলাও গেছে যে যতটুকু সম্ভব একটু বলবেন। এর পূর্ণ গান মীমাংসা করতে গেলে 2 ঘন্টা সময়ের দরকার। আর এখন এত কথা শুই না যে গুরু শিষ্য পালা গান শুনবো, এই ধৈর্য এখন আর নাই। এই যুগের শ্রোতাদের এত ধৈর্য নাই। তারপরও যতটুকু না হইলেই না।
যেমন এই মানব দেহের মধ্যে গুরু আছে, ভক্ত আছে, তাহলে ভক্ত আর গুরু এই দুইজনের মধ্যে কে স্বাধীন, কে পরাধীন? এই মানব দেহে পঞ্চ আত্মা আছে, পঞ্চ আত্মার নাম কি? এই মানব দেহটা আল্লাহ তৈরি করছে 14 জায়গার মাটি দিয়া। এটা শুধু আদম আলাইহিস সালামের বেলায়, আর কারো বেলায় না। পৃথিবীর মধ্যে একজন মানুষকে আগুন, মাটি, বাতাস, পানি, নূর দিয়া সৃষ্টি করছে, সে হলো আদম আলাইহিস সালাম। আমাদের সমাজে কিছু কিছু মানুষে বলে আমার দয়াল নবী, কেউ বলে মাটির, একদল বলে নূর, একদল বলে মাটি। আমি যারা নূর বলে তাদের পক্ষের লোক, আর তাদের পক্ষের লোক মানে আমি আল্লাহর পক্ষের লোক। যে লোকটা কোরআন মানে না, ও কি আল্লাহরে মানে? বলেন তো, কোরআন কার বাণী? আল্লাহর বাণী না? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বইলা দিছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তরাইব। সূরা তারিক, সূরা তারিকের বাংলাটা দেখবেন, প্রথম আয়াত থেকে 6 আয়াত পর্যন্ত আল্লাহ ডাইরেক্ট বলছে, হে মানব সন্তান, একবার চিন্তা করে দেখো তোমারে কি বস্তু থেকে আমি সৃষ্টি করলাম। তোমারে আমি সৃষ্টি করছি তোমার বাবার রস আর তোমার মার রস, তোমার বাবার মেরুদণ্ডের রস আর তোমার মায়ের বুকের রস। এই দুইটা রস থেকে তোমার সৃষ্টি, তোমার জন্ম। বাবার মেরুদণ্ডের রস হইতেছে বীর্য, আর মায়ের বুকের রসকে বলা হয় রজক। আদম আলাইহিস সালামের পরে যত মানুষ দুনিয়াতে আসছে সবাই রজে আর বীজে সৃষ্টি করা হয়েছিল একমাত্র আদম আলাইহিস সালামকে 14 জায়গার মাটি দিয়ে। 14 জায়গার মাটি দিলে মাটি দিল কতটুক, পানি দিল কতটুক, বাতাস দিল কতটুক, আগুন দিল কতটুক, কি এই হিসাবগুলো আসে না? এটা আমি বলি না, আমার জন্মের আগে যে সমস্ত বাউল সাধকরা গান করছে তারা লেখা রাইখা গেছে। আমাদের একজন সাধক তার গানের মধ্যে বলেছে 14 পোয়া মাটি ব্যবহার করা হয়েছিল আদম আলাইহিস সালামের এই বডি তৈরি করতে। 14 পোয়া মানে সেরে হয় 3.5 সের। সমপরিমাণ পানি ব্যবহার করা হয়েছিল, সমপরিমাণে আগুনও ব্যবহার করা হয়েছিল। নূরের বর্ণনা দেয় নাই, এই জন্য দেয় নাই যে আদম আলাইহিস সালামের বডি বানায়া রাইখা দিছে। ফেরেশতারা পারে না, আল্লাহ কয় নুন কাপের চাদর দিয়ে ঢাইকা দাও। আবার অনেক দিন পরে আল্লাহ ডাইকা কয় ফেরেশতারা এবার চাদর তুলো। চাদর উঠানোর পরে দেখে সুন্দর একটা মাথা, মুখ তৈরি হয়ে রয়েছে। এটা আমার আল্লাহ তার নিজ কুদরতে এই মাথা বা মুখমণ্ডলী তৈরি করছে। এই জন্য মানুষের চেহারার মধ্যে মায়া বেশি। হাত দেখলে মায়া কম লাগে, পা দেখলে মায়া কম লাগে, পিঠ দেখলে মায়া কম লাগে, শরীরের প্রত্যেকটা অঙ্গ দেখলে মায়া কম লাগে, একমাত্র মুখ দেখলে মায়া লাগে। সন্তানের হোক, বাবার হোক, মায়ের হোক, মুখটা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, কি তাই না? আমরা মুর্শিদের মুখ যদি দেখি, আমাদের ওই মুখটার মধ্যে কত কিছুই আমরা পাই, কি পাই না? গেল। এরপরে এই মানব দেহের মধ্যে বাবা দেহ তত্ত্বটাই তো মেন। হাদিসে কুরসির মধ্যে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি তুমি তোমার এই নাফসকে চিনতে পারো তাহলে তোমার রবকেও চেনা সম্ভব। আরবিতে এই দেহটাকে বলা হয় নাফস, বাংলায় দেহ, ইংলিশে বডি। আল্লাহ আরো বলছে যাহা কিছু আছে ব্রহ্মাণ্ডে তার সকল কিছুই আছে তোমার এই মানব ভাণ্ডে। সাধক কবি রজ্জব আলী দেওয়ান তার একটা গানের মধ্যে বলেছে, অজ্ঞানীদের এমনি কাণ্ড, চিনে না দেহ ভাণ্ড। এই ভাণ্ড ক্ষুদ্র নয়, বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হয়েছে আপন চেনা। হরিণের নাভি মূলে রয় কস্তরি, খবর রাখে না। সুগন্ধে যার মন মুগ্ধময়, হরিণে তা খুঁজে পায় না। যে হরিণের মধ্যে কস্তরি থাকে ও নিজেও জানে না তার মধ্যে এত দামি জিনিস। এটা টের পায় যারা শিকারী, ওরা দেখে দল ছাইরা এক্সট্রা খালি দৌড়ায়। তখন যারা শিকারী ওরা বোঝে, কারণ ওই যে একটা ঘ্রাণ আসে, ওই ঘ্রাণেই বুঝে ফেলায়।
আর হরিণে নিজে দৌড়ায় আর খুঁজে যে এত সুন্দর গ্রান কোত্থেকে আসতেছে, ও জানে না যে এই মেশিন তার ভিতরে। আর কস্তুরী কি জানেন? কস্তুরী হরিণের মধ্যে গেলে হয় কস্তুরী, গরুর মধ্যে ঢুকলে হয় গোসেনা, হাতির মধ্যে ঢুকলে হয় গজমতি, সাপের মধ্যে ঢুকলে হয় সাপের মণি, বেঙ্গির মধ্যে ঢুকলে হয় বেঙ্গির লাল, মানুষের মধ্যে ঢুকলে হয় আল্লাহর ওলি। এর একটা পাওয়ার, আর এই পাওয়ারটা একমাত্র গুরুকর্ম করেই যদি কেউ পায়, এছাড়া কোনো ভাব নাই। মানুষ মুরিদ হইতেই হবে এনো এক কথাই বলতে পারি, আমি কই না। ইদানিং মানে আমরা দলিল ছাড়া বেশি একটা কথাবার্তা কইতে রাজি না। এই জন্য রাজি না, এই যে আমাদের সামনে অনেক ক্যামেরা আছে, এটা প্রচার অনেকেই পাইলে লাইভ দিয়ে রাখছে, আবার অনেকেই কালকে ইউটিউবে ছাড়বে। আমি ওই কথা বলবো না, যে কথা কইলে আমার বিপদ আসবে, আমি ওই কথা বলবো না। কারণ আমার উস্তাদ সুনীল কর্মকার বলছে যে চরের কথা খানকায় বইল না, খানকার কথা চরে বইল না, স্থানকাল পাত্র বুঝে আলোচনা করি। বিষয়টা হইতেছে, দেখেন, প্রত্যেকটা মানুষের গুরু মুর্শিদ ধরতে হবে। এক কথায় আল্লাহ কোরআনে প্রমাণ দিয়ে দিছে, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া ইল্লা মুসলিমুন। এর বাংলা অর্থ আল্লাহ বলতেছে, হে আমার বিশ্বাসী বান্দাগণ, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তে মুসলমান শব্দের অর্থ কি? অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে সার্চ দেন, মুসলমান শব্দের অর্থ পাবেন আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করবেন? একজন মুর্শিদের কাছে গিয়া, একজন হাসিম চন্দ্রের কাছে গিয়া, একজন বরিয়াবরির কাছে গিয়া, একজন গুরু মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে তারপরে আপনি বলতে পারবেন হ্যাঁ আমি মুসলমান। যেই পর্যন্ত বায়াতে রাসূল গ্রহণ না করে এই লোকটা যদি সারা জীবন কাবা ঘরের ইমামতিও করে, তারপরেও তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু, যদি সে বায়াতে রাসূল গ্রহণ না করে। বায়াত গ্রহণ করতেই হবে। এই মানব দেহের মধ্যে অনেক কিছুই আছে, 5টা আত্মা। 5টা আত্মা আমরা অনেকেই জানি, এর 2 ভাগের নাম সনাতন মতে নাম আছে, আবার ইসলামিক মতে নাম আছে। সনাতন মতে বলা হয়েছে জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মা রামেশ্বর। পরমাত্মা স্রষ্টা বা গুরু, জীবাত্মা হইতেছে শিষ্য বা ভক্ত। এই মানব দেহের মধ্যে জীবাত্মা মুক্ত না, পরমাত্মা সবসময় মুক্ত, জীবাত্মা মুক্ত না, তবে সে কর্মগুণে মুক্তি লাভ করে। যখন কর্মগুণে মুক্তি লাভ করে তখন পরম তার বাধ্য হয়ে যায়। এই যে কারণে সনাতন মতে বলা হয়েছে ভক্তের অধীন ভগবান। তুমি যদি ভক্ত হইতে পারো তাইলে ভগবান তোমার অধীন, আর যদি ভক্ত হইতে না পারো তাইলে ভগবানকে তুমি অধীনস্থ করতে পারবে না। এই যে কথাটা বলে ভক্তের অধীন ভগবান, ওই রকম ভক্ত যারা, তাদের জন্য এই কথা। সবসময় জীব পরাধীন, তবে জীব মুক্তি লাভ করতে পারলে সেও হয়ে যায় স্বাধীন, তখন পরম তার অধীনস্থ হয়। এটা তো সাধকের গান থেকে বলেছি, আর যদি কোরআন থেকে বলি, কোরআনে 2 জায়গায় 2টা প্রমাণ আল্লাহ দিছে। কি? আমি আদমকে সৃষ্টি করছি মাটির নির্যাস দিয়া। নির্যাস কি বুঝেন? এই যে দুধ জাল দিলে যে সর পড়ে, এই সরটাকে বলা হয় নির্যাস। অর্থাৎ আল্লাহ বলছে আমি মাটির নির্যাস দিয়া আদমকে সৃষ্টি করছি। তাইলে এখানে দেখা যায় মাটির নির্যাস বলতে এখানে আর কোনো জায়গা ভাগ করা হয় নাই, নির্যাস একটাই। আল্লাহ জিব্রাইলকে বলল মাটি নিয়ে আসো, আদম তৈরি করব। জিব্রাইল গিয়া মাটি ধরছে, মাটি কয় আল্লাহর দোহাই আমারে নিস না, আয়া পড়ছে। ইসরাফিল গেছে, একই কথা। মিকাইল গেছে, একই কথা। আজরাইল গিয়া মাটি ধরছে, মাটি কয় আল্লাহর দোহাই আমারে নিস না। আজরাইলে কয় আরে মাটি, তুই যে আল্লাহর দোহাই দিতেছস ওই আল্লাহর হুকুমেই তোরে নিতেছি আমি। এই যে একবারে যে মাটি ধরে নিয়ে আসছে, ওই মাটি দিয়েই আদমের বডি তৈরি করে হয়েছে। এখানেই আল্লাহ বলছে যে আমি মাটির নির্যাস থেকে আমি আদমকে সৃষ্টি করেছি। আবার এও বলেছে যে আমি আদমের বডিতে শুকনা মাটি ব্যবহার করেছি। আমাদের দেহের মধ্যে যে শুকনা মাটি আছে এটা বোঝা যায় না,
মানবদেহের পাথরগুলি জান্নাত, মানবদেহের যে দাঁতগুলি এটি জান্নাতি পাথর দিয়ে তৈরি। জান্নাতি পাথর দিয়ে আল্লাহ এই দাঁত দিয়েছে। তো বলতে পারেন আমরা তো দাঁত নিয়ে আসি নাই, দাঁত নিয়ে আসি নাই, পরে আসছে। অনেক কিছুই নিয়ে আসি নাই, পরে আসছে। আমরা যৌবনও সঙ্গে নিয়ে আইছিলাম না, পরে দিছে। কি অনেক কিছুই আল্লাহ পরে দেয়, তবে যেটা শুধু আদমের জন্যই সীমাবদ্ধ, আদম সন্তানদের জন্যই সীমাবদ্ধ। এখন আল্লাহ বলছে শুকনা মাটি দিয়ে সৃষ্টি করছি, এটার মধ্যেও আমাদের ইমান আছে। আল্লাহ বলছে মাটির নির্যাস দ্বারা সৃষ্টি করছি, এটার মধ্যেও আমাদের ইমান আছে। আবার আমাদের সাধক মহৎরা যা বইলা গেছে তার মধ্যেও আমরা বিশ্বাস করি। ধরো গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ধরো গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ধরো গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া বাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া বাইরে কঠিন ব্যাপার। ধরো গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ধরো গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার। ও ভাই রে ভাই, তুমি নিলে গুরু মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা রবে না তো আর। ও ভাই রে নিলে গুরু মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা রবে না তো আর। পুতারে সোনা পিটাইয়া আগুনে পুরাইয়া, পুতারে সোনা পিটাইয়া আগুনে পোড়াইয়া, তারে সোনা পিটাইয়া আগুনে পুরাইয়া, যতন করিয়া বানায় গায়ের অলংকার। মানুষ হওয়া বাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া বাইরে কঠিন ব্যাপার। ধরো গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ধরো গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার। আপনার অনেক টাকা পয়সা আছে, 1 কেজি সোনা কিনা পকেটের মধ্যে নিয়ে যদি ঘুরেন, এর কোনো সৌন্দর্য আছে? 2 ভরি কিনা যদি অলংকার বানায় একটা মায়ের একটা বোনের পরাইয়া দেন, তার সৌন্দর্য বাড়বে না? বাবা, মুর্শিদ হইতেছে ওই রকম স্বর্ণকার, সে অলংকার বানায়া সাজায় দেয়। মনরে যেমন দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে, মন্থনের পাকে পাকে ভেসে ওঠে সার। দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে, মন্থনের পাকে ভেসে ওঠে সার। সন্ধান না জানিলে কি লাভ হইব ঘুরাইলে, সন্ধান না জানিলে কি লাভ হবে ঘুরাইলে, সন্ধান না জানিলে কি লাভ হইব ঘুরাইলে, যাইবে বিফলে জন্ম তোমার। মানুষ হওয়া বাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া বাইরে কঠিন ব্যাপার। ধরো গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ধরো গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার। শত চক্র পঞ্চবান, প্রেম সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, হইয়া তা বেদার। আস্তে, এখানে কিন্তু প্রশ্ন রাইখা গেছিল গানের মধ্যে যে পঞ্চবান আছে। এই পঞ্চবান যার ঠিক হয়ে যায় তার পানি আর নষ্ট হয় না। এটা কোন পানি? ওই মিনারেল ওয়াটারের বোতল এই পানি, টিউবওয়েলের পানি, না কূপের পানি, না সাগরের পানি? কোন পানি? যে পানি দিয়া জীবন রক্ষা হয়। আমরা যে পানি পান করি এটাও পানি, আবার আমার জন্ম হয়েছে ওইটাও পানি।
আমার যে জন্ম হয়েছে ওইটাও পানি, আবার আমি যে পানি পান করি এটাকে বলা হয় পানি। ওই পানির কথা সাধক বলেছে। ওই পঞ্চবান যার সঠিক হইয়া যার তার ওই পানি রক্ষা হয়। আর যে পানি রক্ষা করতে পারে না এটা হুক নাই বইরা মরে। কেউ যে পানি রক্ষা করতে পারবো না ও পানির অভাবেই তো মরবো নাকি? হ্যাঁ, যার গায়ে পানির অভাব কত হাজার রোগে যে ওরে ধরে। এই পানির অভাব থাকলে যে কত হাজার রোগে ধরে, লাস্টে কলেরা হয়ে যায়। কি হয় না? অনেক মায়েরা বোনেরা গান শুনতেছে, যতটুকু না বললেই না, এইটুকু তো বলাই লাগবে বাবা। বাবা পানির শূন্যতা হইলেই বিপদ। পানি রক্ষা করবার চাইলে গুরু কর্ম করতে হবে, এছাড়া বাউ নাই। গুরু নিয়ম কানুন দেখাই দিবে যে পানি কেমনে রক্ষা হয়। মূলের ঘরে যদি চিন্তা করি, সবাই তো মার্ডার মামলার আসামি। সবাই তো আসামি হয়ে বই রইছি বাবা। কামেল গুরু ব্যতীত আর বাঁচার কোনো উপায় নাই। আমি তো ফেসবুক চালাই, একদিন দেখি ফেসবুক এটা কাটালো আমাদের জাকির ভাই আমাকে 200 টাকা দিয়ে দোয়া করলেন। ফেসবুকে এক লোকে লেখছে, আর জীবনে ধূমপান করব না, আমার সাথে কে কে একমত? পরে দেখি নিচে একজনে কমেন্টস করছে, কয় আর জীবনে ধূমপান করব না, এই কথা ভাবতে গেলেও তো একটা সিগারেটের দরকার। এমন কথা ভাবতে গেলেও তো দরকার। আমাদের মঞ্জুর দেওয়ান ভাইয়ের প্রতি সালাম রইল। আসেন, এই জন্য বাবা যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য গুরু মুর্শিদের দরকার, এছাড়া কোনো ভাও নাই। মনরে শত চক্র পঞ্চবান, প্রেম সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, হইয়া তা বেদা। মানুষের মধ্যে 6টা চাকা আছে, এই চাকা উল্টা দিকে ঘুরে, মুর্শিদের কাছে গেলে এটা সোজা হয়। আর এই পঞ্চবান দেওয়ার নিয়ম হইতেছে ওইটা, ষটচক্র পঞ্চবান, প্রেম সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, হইয়া তা বেদার। এটা একমাত্রই গুরু আর ভক্তের কারবার। ষটচক্র পঞ্চবান, প্রেম সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, হইয়া তা বেদার। এবার তিনহিনু কিলে কয় থাকিতে সময়, তিনহিনু কিলে কয় থাকিতে সময়, করে লও সঞ্চয় দিন যায় তোমার। মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার। গুরু পক্ষের গানটাই আমি এইখানে রাখিয়া, আমার কাছে জিজ্ঞাসা যাহা জবাব গেলাম দিয়া। গানের মধ্যে অনেকটি কথা আছে জিজ্ঞাসন, যতটুকু সম্ভব আমি করেছি বর্ণন। মানব দেহে 52 বাজার 53 গলি। সাধকে ঠিকই কইছে, সাধকের মত প্রকাশ করছে। আবার 72,000 নারী, আবার 49 বায়ু, আবার কোন বায়ুতে পরমায়ু। বিভিন্ন সাধক বিভিন্নভাবে এই কথাগুলি তুইলা ধরছে, একমাত্র আমাদেরকে বোঝানোর জন্য, আমরা যেন বুঝি। আমার ছোট্ট করে একটি কথা জিজ্ঞাসা থাকবে, যেহেতু পালাটা গুরু ভক্ত। একটা যদি প্রশ্নবোধক গান হয় তাহলে গানের মধ্যে তো কথা থাকে।
10টা থাকলে অন্তত 2টা হইলেও তো আলোচনা করা লাগে, এইভাবে সময়টা একটু বেশি লাগে। আর যদি মৌখিক একটা করে প্রশ্ন হয় তাইলে গান বেশি হবে, সময় কম লাগবে। আমিও একমত আপনার সাথে, সমস্যা নেই। আমার একটু জানার দরকার, 16 আনা দেওয়ার পরে তো আর কোনো থাকে না, কি থাকে? 16 আনা দিলে আর কিছু থাকে না। মনে কিছু নিয়েন না, আমি একটু ঘুরায় পেশায় কথা কম কই, একটু স্টেট কাট বলতে পছন্দ করি, শুনতেও ভালোবাসি। অনেক সাধকে গান লেখছে, 16 আনা চালান লই আইছি, খায়া দেনা হয়ে গেছি, কেমনে দেশে যাই, মালিকে জিগাইলে কি কম, এরকম অনেক কিছু গানের মধ্যে বলছেন অনেকেই। আমার একটু জানার বিষয়, 16 আনা বলতে কি বোঝায়? এই যে 16 আনা যে আমানত, এই আমানত বলতে কি বোঝায়? আমানত কাল হাসরের মাঠে প্রথম প্রশ্নই হবে এটা। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে আমানত দিয়েছি, তোমরা কোন পথে খেয়ানত করছো? এই আমানতটা কি? বাড়ি, গাড়ি, জমি, টাকা পয়সা, এইগুলি নাকি অন্য কিছু? আসলে 16 আনা কি, আমানতটা কি, এটা আমাদের জানতে হবে না? হ্যাঁ, অনেক গায়কের জিগায়ে দেখছি গান গাইছে, কিন্তু আমানত কি বুঝা সারে না। এই 16 আনা পুঁজি বা আমানত এটা কি? গুরুরে 16 আনা দিয়া ভজন করা লাগে, সরিষা পরিমাণে আমি তো থাকলে ভজন হয় না। আবার আমি একটা দলিল পইরা পাইলাম যে 16 আনা দেওয়ার পরেও নাকি দক্ষিণা দেউন লাগে। এই দক্ষিণা লইয়া কয়েকদিন পর্যন্ত খালি চিন্তাই করছি যে 16 আনা দেওয়ার পরে তো আর নাই, তাইলে আবার দক্ষিণাটা কি দিয়া দিই? আমার একটু জানার দরকার। শিউলি দেওয়ান যেহেতু সিনিয়র গায়িকা, 16 আনা দেওয়ার পরেও দক্ষিণা দেউন লাগে, দক্ষিণা কারে কয়? আর 16 আনা বলতে আমরা কি বুঝি? একটাই জিজ্ঞাসা। ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে হাসেম চান্দের ভজন হবে? যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? এর ভাবর তো আমি যারে দেখি নাই, আমি কেমনে প্রেম করি তার লগে? আমি দেখছি বৈরাবরী রে, তার লগে আমার প্রেম জমবে। আমি দেখছি হাসেম চিশতি রে, হাসেম ফকিরে রে, তার সাথে আমার প্রেম হবে। যারে দেখলাম না, আমি কেমনে প্রেম করব তার সাথে? সাধক কি মূল্যবান কথা ব্যবহার করেছে। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে না, প্রেম প্রীতি যার শোনে না, যার শোনে না, প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্রই প্রাণে পেয়েছ আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ। এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণে পেয়েছ আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ। এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, তাপিতঙ্গ জোড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার শোনে না, প্রেম প্রীতি যার শোনে না, যার শোনে না, প্রেম প্রীতি, তার
সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন দিও তারে আলিঙ্গন রে, দিও তারে আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন দিও তারে আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও দয়ালের ভুগে মুখে যাহা মিঠা লাগে, সপে দাও দয়ালের ভোগে। মুখে যাহা মিঠা লাগে সপে দাও মুর্শিদের বুকে বসে থাকো অনুরাগে একদিন দর্শন পাবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে হাসেন চাঁদের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন দর্শনে নাই প্রেম প্রীতি, দর্শনে নাই দর্শনে নাই প্রেম প্রীতি, তার বোঝাই কি বলবো। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। সবার চেয়ে গোপন বিষয় যার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান, লাগে না রে ভেদ বিধান। যারে আমি দেখছি যারে আমার ভালো লাগে আমি বাথরুমে গেলেও তারে স্মরণ করতে পারবো না। আমি যারে দেখছি যারে ভালো লাগে আমি যদি বাথরুমেও থাকি তারে স্মরণ করতে পারবো না। আর যারে দেখি নাই যারে আমি দেখি নাই চিনি নাই বাবা মন্দিরে গেলেও আমি তারে স্মরণ করতে পারবো না, মসজিদে গেলেও না, আমি চিনি না, কেমনে স্মরণ করবো? তাই তো সাধক বলছে সবার চেয়ে গোপন বিষয় যার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান পঞ্চরসে কত্র করা প্রেম রসারিতে ভরা পঞ্চরসে কত্র করা, প্রেম রসারিতে ভরা। এই পঞ্চরসে কত্র করা প্রেম রসারিতে ভরা বল্লভে কয় পাইছে যারা ভাবের মরা মরছে ভবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। আন আরাফা নাফসাহু ফাকাদারাহু রাব্বাহু, নাকি যে নিজকে নিজে চেনে। আমার একটা এই দাদার কাছে একটা প্রশ্ন থাকবে যে এটা কি হাদিস না কারো কথা? যদি হাদিসে থাকে কোন জায়গায় আছে, কোনো গ্রন্থে আছে কিনা হাদিসের গ্রন্থে, না এটা কারো বানানো কথা যে বুঝার জন্য যে নিজকে নিজে চেনে? এটা আমরা একটু জানবো আর কি বিষয়টা। ধন্যবাদ সবাইকে এবং বারেক বৈদেশি ভাইকে আমার পক্ষ হইতে 500 টাকা দিয়ে তাকে সম্মান করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের মঞ্জুর দেওয়ান ভাই আপনারা চিনেন, উনিও আমাদের একজন শিল্পী, আমাদের বাউল সমিতির কোষাধ্যক্ষ যিনি। আর আমাদের হীরা মেম্বার সাহেব ভাই এখানে আসছে, বকশিস পাঠাইছে, কিন্তু ওনারে দেখি নেই এখনও। শ্রদ্ধা রইল তার প্রতি আমাদের পক্ষ থেকে। আমি যা প্রশ্ন করছি শিউলি দেওয়ান তার জবাব দিবে। আর আমার কাছে একটা প্রশ্ন রাইখা গেছে আমার মঞ্জুর দেওয়ান ভাই, তো আরেকবার দাঁড়াইলে জবাব দেবনি নাকি? হ্যাঁ, সবই তো দেওয়া, আর কি দেওয়ার বাকি আছে? ছোট করে রাখলাম মিউজিক, কারণ এবার খ্যাপ অনেক বড়। কারণ গুরুর কাছ থেকে প্রশ্ন আসছে,
সেই প্রশ্নের জবাব দিতে হবে। আমারও কিছু মনোবাঞ্ছা আবার আছে, সেটাও রাখতে হবে। অনেক গান শুনলাম, কথা শুনলাম, এবার কর্তাপক্ষ হইতে একটা আদেশ আসছে, সেটা হলো আমরা যেন মৌখিকভাবে দু একটা প্রশ্ন রাখি, আমরা প্রশ্নমূলক গানটা যেন না করি। এবার শুনতে পেলাম কোরআনের মধ্যে আলোচনা করেছে, আপনারা শুনেছেন, মুসলমান না হইয়া কেউ কবরে যায় না। তাও মমিন মমিনা, যারা মমিন হয়েছে তাদেরকে মুসলমান হইতে বলছে। মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে? একজন কামেল পীর মুর্শিদ বা অলির কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। এই তো আলোচনা আমরা শুনলাম নাকি? যেহেতু কোরআনের বিষয়ে আলোচনা আসছে, তাই আমার মনে একটা খটকা লাগছে। খটকাটা হলো কোরআনে সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, তোমরা যাহা কিছু আমার তরফ হইতে, অর্থাৎ আসমানি কিতাব যে তোমাদের উপরে নাজিল করা হয়েছে, এ ব্যতীত অন্য কোনো উছিলা, পীর বা মুর্শিদ বা অন্য কোনো উছিলা তোমরা গ্রহণ করো না। যাদের কাছে মোবাইল আছে সার্চ দিলে বের হয়ে যাবে। এখানে বলা আছে, আমার তরফ হইতে যাহা কিছু নাজিল করা হয়েছে, এ ব্যতীত অন্য কোনো উছিলা বা অভিভাবক তোমরা গ্রহণ করিও না। এটাও কিন্তু কোরআন, সূরা আরাফ। আমার একটু জানা দেয়, কোরআনে এক জায়গার মধ্যে বললো যে তোমরা মুসলমান হও, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আরেক জায়গার মধ্যে বলল যে তোমরা আমার এই কিতাব ব্যতীত যাহা কিছু আসমান হইতে নাজিল করা হয়েছে, এ ব্যতীত অন্য কোনো অভিভাবক গ্রহণ করিও না। আমি যাব কোন কথা আপনার কাছে বোঝানো? দুইটাই কোরআন, তাই না বাবা? দুইটাই কোরআন। আমি কোনোটাই অমান্য করতে পারবো না, কিন্তু এখন আমার কথা হইলো, আমি ওই যে যেটা বলছে মুসলমান আরেকজনের হাতে গিয়ে আত্মসমর্পণ করা, এইটা মানবো, নাকি ওই যে কিতাবটাকে গ্রহণ করতে বলা হয়েছে, কিতাব ব্যতীত, আসমানি কিতাব মানে কোরআন ব্যতীত, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো অভিভাবক গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, আমি এটাতে যাব। এটা আপনার কাছে আমার একটু আর্জি। এবার আমার কাছে খুব শক্ত করে কিছু জিজ্ঞাসা আসছে। জিজ্ঞাসা হলো, আমানত জিনিসটা কি? অনেকের কাছে বলে জিজ্ঞেস করে নাকি সঠিক জবাব পায় না। তো আমার কাছে আমি যে আবার ওইটা কমু যে আমি জানি না, এই সুযোগ আবার রাখি না। শিউলি দেওয়ান বাংলাদেশে একজন সিনিয়র পারসন, এই জন্য শিউলি দেওয়ানের কাছ থেকে এটা আমরা আজকে ভালো জবাব পাবো, এটা আশা করি। যেহেতু আপনি গুরু, আপনি আশা করেছেন, আমার কাছে না থাকলেও ওটা পাবেন, আমার কাছে না থাকলেও আপনি পাবেন, কারণ গুরু আমার উপরে ভরসা করছে। এর চাইতে বড় শক্তি আমার আর কোনো কিছু নাই। অবশ্যই আমি চেষ্টা করব আপনার এই কথার আমানত বস্তুটা কি। এবং আরেকটা কঠিন কথা, সেটা হলো এই যে 16 আনা জিনিসটা আল্লাহ দিয়ে দিছে, এই 16 আনা জিনিসটা অনেকে বলে খোয়ায় ফেলছি, অনেকে বলে আছে। এই 16 আনা গুরুকে দেওয়ার পরেই তো একজন ভক্ত হয় নাকি? তারপরেও আবার দক্ষিণা নেই। এই 16 আনা দেওয়ার পরে তো আর কিছু থাকে না, তারপরে যে দক্ষিণাটা নেই, এটা কি? আমি এই বিষয়েও আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আলোচনা করবো। একটা গান আগে, একটা গান শুনছি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যাহার বদনে দেখা মাত্র মনেতে পায় আনন্দ, তারে প্রাণ বলো গোবিন্দ বলো, সেই তো স্বয়ন গোবিন্দ। তার প্রতি অঙ্গ দিয়া করিয়া গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তার তাপিত প্রাণ শীতল। তারপরের কথাটা আসছে কি জানো, মনের যত গোপন
প্রতিমার সাথে আদান প্রদান, ওই প্রতিমার পূজা দিতে লাগে না রে বেদ বিধান। তার মুখে যাহা মধুর লাগে, তোমার মুখে যাহা মিঠা লাগে, তাই সুপে দাও গোবিন্দের ভোগে, বসে থাকো অনুরাগে, নিশ্চয় একদিন দর্শন হবে। আচ্ছা, এখানে বলছে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দাও গোবিন্দের ভোগে। আচ্ছা, একটু জিনিস দিয়া কি কোনোদিন গুরুর সেবা হয় নাকি? হ্যাঁ হয় বাজান। হ্যাঁ, ওই যে একটা গান আছে, ওরে প্রাণের মুর্শিদ, ওরে প্রাণের বান্ধব, আমি কে দিয়া ভজিব তোমারে, আমি কি দিয়া ভজিব তোমারে। ওরে প্রাণের মুর্শিদ, ওরে প্রাণের বান্ধব, মুর্শিদ ভজিব তোমার, সেই কলা গাছে থাকতেই আগে খায় বাদুরে। বাদুরে খেয়ে ফেলছে, ওইটা দিয়ে আর গুরুর পূজা। ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয় যেই ফুলে মোর দিল দয়ে। দয়া দুগ্ধা দিয়া মুর্শিদ ভজিব তোমারে, সেই দুগ্ধা গাই পানাইতে আগে খাইবা শুরু। ওইটাও ইনটেক নাই, ওইটাও আমি তোমাকে দিতে পারবো না। গাছে একটা কাঁঠাল ধরলে বছরের প্রথম ফলটা নিয়ে আমরা গরুর বাড়িতে দেই না বাজান? গরুর বাড়িতে দিয়া পরে আমরা খাই নাকি, বউ বাচ্চাকে খাওয়াই। যে কোনো একটা সবজি হইলে আগে গরুর বাড়িতে দেই, তারপরে আমরা বউ বাচ্চা নিয়ে খাই। কিন্তু এইখানে যে সাধক বলল তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দাও গোবিন্দের ভোগে, এখন আমি কোন দিকে যাব আপনার কাছে একটু জানা দরকার। এটা কি গাওয়ানের লিখে ধরছেন? এটা খাওয়াবে আগের দিনে দেওয়াস না? ওই যে বাজারে মাছ তরকারি কিনতে গেলে, মাছ কিনতে গেলে বিশেষ করে মানে
যেটি বাগার মধ্যে দেওয়া থাকছে কিনা ওটি দিয়ে আবার আপা দিয়ে আরেক ই দিয়ে দিচ্ছে কয় এটি দিলাম খাও, এটা হলো খাও দিলাম। একটা গান করি তারপরে কথার জবাব করবো ইনশাআল্লাহ। সকল দুঃখ পুরা যাইতে তুই হইলে আমারই। সকল দুঃখ দূরে যাইতো, তুই হইলে আমারই। সকল দুঃখ পুরা যাইতে তুই হইলে আমারই। আমার আসল জান চাই না রে দুনিয়ার বাজার, চাই না রে দুনিয়ার জমিদারি। আমার বইয়া করি চাই না রে দুনিয়ার জমিদারি। সকল দুঃখ দূরে যাইতো, তুই হইলে আমারই। সকল দুঃখ দূরে যাইতো, তুই হইলে আমারই। আমার পররে চাই না দুনিয়ার জমিদারি। চাই না এই দুনিয়ার জমিদারি। আমার দরদি চাই না দুনিয়ার জমিদারি। ওরে বাজান কোরআনের শুনাছি আমি আছো জগৎ জুড়ি। ও কোরআনে শুনাছি রে আমি, আছো জগৎ জুড়ি। কোরআনের শুনা সকালে সবই তো দেওয়া, আর কি দেওয়ার বাকি আছে? ছোট করে রাখলাম মিউজিক, কারণ এবার খ্যাপ অনেক বড়। কারণ গুরুর কাছ থেকে প্রশ্ন আসছে, সেই প্রশ্নের জবাব দিতে হবে। আমারও কিছু মনোবাঞ্ছা আবার আছে, সেটাও রাখতে হবে। অনেক গান শুনলাম, কথা শুনলাম। এবার কর্তৃপক্ষ হইতে একটা আদেশ আসছে, সেটা হলো আমরা যেন মৌখিকভাবে দু একটা প্রশ্ন রাখি, আমরা প্রশ্নমূলক গানটা যেন না করি। এবার শুনতে পেলাম কোরআনের মধ্যে আলোচনা করেছে, আপনারা শুনেছেন, মুসলমান না হইয়া কেউ কবরে যায় না। তাও মমিন মমিনা, যারা মমিন হয়েছে তাদেরকে মুসলমান হইতে বলছে। মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে? একজন কামেল পীর মুর্শিদ বা অলির কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। এই তো আলোচনা আমরা শুনলাম নাকি? যেহেতু কোরআনের বিষয়ে আলোচনা আসছে, তাই আমার মনে একটা খটকা লাগছে। খটকাটা হলো কোরআনে সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, তোমরা যাহা কিছু আমার তরফ হইতে, অর্থাৎ আসমানি কিতাব যে তোমাদের উপরে নাজিল করা হয়েছে, এ ব্যতীত অন্য কোনো উছিলা, পীর বা মুর্শিদ বা অন্য কোনো উছিলা তোমরা গ্রহণ করো না। যাদের কাছে মোবাইল আছে, সার্চ দিলে বের হয়ে যাবে। এখানে বলা আছে, আমার তরফ হইতে যাহা কিছু নাজিল করা হয়েছে, এ ব্যতীত অন্য কোনো উছিলা বা অভিভাবক তোমরা গ্রহণ করিও না। এটাও কিন্তু কোরআন, সূরা আরাফ। আমার একটু জানা দরকার, কোরআনে এক জায়গার মধ্যে বললো যে তোমরা মুসলমান হও, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আরেক জায়গার মধ্যে বলল যে তোমরা আমার এই কিতাব ব্যতীত যাহা কিছু আসমান হইতে নাজিল করা হয়েছে, এ ব্যতীত অন্য কোনো অভিভাবক গ্রহণ করিও না। আমি যাব কোন কথা আপনার কাছে বোঝানো, দুইটাই কোরআন, তাই না বাবা? দুইটাই কোরআন। আমি কোনোটাই অমান্য করতে পারবো না, কিন্তু এখন আমার কথা হইলো, আমি ওই যে যেটা বলছে মুসলমান আরেকজনের হাতে গিয়ে আত্মসমর্পণ করা, এইটা মানবো, নাকি ওই যে কিতাবটাকে গ্রহণ করতে বলা হয়েছে, কিতাব ব্যতীত, আসমানি কিতাব মানে কোরআন ব্যতীত, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো অভিভাবক গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, আমি এটাতে যাব। এটা আপনার কাছে আমার একটু আর্জি। এবার আমার কাছে খুব শক্ত করে কিছু জিজ্ঞাসা আসছে। জিজ্ঞাসা হলো, আমানত জিনিসটা কি?
অনেকের কাছে বলে জিজ্ঞেস করে নাকি সঠিক জবাব পায় না। হ্যাঁ, তো আমার কাছে আমি যাবার ওইটা কমু যে আমি জানি না, এই সুযোগ আবার রাখে না। শিউলি দেওয়ান বাংলাদেশে একজন সিনিয়র পারসন, এই জন্য শিউলি দেওয়ানের কাছ থেকে এটা আমরা আজকে ভালো জবাব পাবো এটা আশা করি। যেহেতু আপনি গুরু, আপনি আশা করেছেন, আমার কাছে না থাকলেও ওটা পাবেন, আমার কাছে না থাকলেও আপনি পাবেন, কারণ গুরু আমার উপরে ভরসা করছে। এর চাইতে বড় শক্তি আমার আর কোনো কিছু নাই। অবশ্যই আমি চেষ্টা করব আপনার এই কথার আমানত বস্তুটা কি, এবং আরেকটা কঠিন কথা সেটা হলো এই যে 16 আনা জিনিসটা আল্লাহ দিয়ে দিছে, এই 16 আনা জিনিসটা অনেকে বলে খোয়ায় ফেলছি, অনেকে বলে আছে। এই 16 আনা গুরুকে দেওয়ার পরেই তো একজন ভক্ত হয় নাকি? তারপরেও আবার দক্ষিণা নেই, এসে 16 আনা দেওয়ার পরে তো আর কিছু থাকে না, তারপরে যে দক্ষিণাটা নেই এটা কি, আমি এই বিষয়েও আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আলোচনা করবো। একটা জ্ঞান আগে, একটা গান শুনছি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যাহার বদনে দেখা মাত্র মনেতে পায় আনন্দ, তারে প্রাণ বলো গোবিন্দ বলো, সেই তো স্বয়ন গোবিন্দ, তার প্রতি অঙ্গ দিয়া করিয়া গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তার তাপিত প্রাণ শীতল। তারপরের কথাটা আসছে কি জানো, মনের যত গোপন কথা তার সাথে আদান প্রদান, ওই প্রতিমার পূজা দিতে লাগে না রে বেদ বিধান, তার মুখে যাহা মধুর লাগে, তোমার মুখে যাহা মিঠা লাগে, তাই সুপে দাও গোবিন্দের ভোগে, বসে থাকো অনুরাগে, নিশ্চয় একদিন দর্শন হবে। আচ্ছা, এখানে বলছে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দাও গোবিন্দের ভোগে। আচ্ছা, একটু জিনিস দিয়া কি কোনোদিন গুরুর সেবা হয় নাকি? হ্যাঁ হয় বাজান, হ্যাঁ। ওই যে একটা গান আছে,
বৈরি কলা দিয়া মুর্শিদ ভজিব তোমার, সেই কলা গাছে থাকতেই আগে খায় বাদুরে। বাদুরে খেয়ে ফেলছে ওইটা দিয়ে আর গুরুর পূজা। ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয় যেই ফুলে মোর দিল দয়ে। দয়া দুগ্ধা দিয়া মুর্শিদ ভজিব তোমারে, সেই দুগ্ধ গাই পানাইতে আগে খাইবা শুরু। ওইটাও ইনটেক নাই, ওইটাও আমি তোমাকে দিতে পারবো না। গাছে একটা কাঁঠাল ধরলে বছরের প্রথম ফলটা নিয়ে আমরা গরুর বাড়িতে দেই না বাজান? গরুর বাড়িতে দিয়া পরে আমরা খাই নাকি, বউ বাচ্চাকে খাওয়াই। যে কোনো একটা সবজি হইলে আগে গরুর বাড়িতে দেই, তারপরে আমরা বউ বাচ্চা নিয়ে খাই। কিন্তু এইখানে যে সাধক বলল তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দাও গোবিন্দের ভোগে, এখন আমি কোন দিকে যাব আপনার কাছে একটু জানা দরকার। এটা কি গাওয়ানের লেগে ধরছেন? এটা খাওয়াবে না। আগের দিনে দেওয়াস না, ওই যে বাজারে মাছ তরকারি কিনতে গেলে, মাছ কিনতে গেলে বিশেষ করে মানে যেটি বাগার মধ্যে দেওয়া থাকছে কিনা ওটি দিয়ে আবার আফা দিয়ে আরেক ই দিয়ে দিচ্ছে, এটি দিলাম খাও, এটা হলো খাও দিলাম। একটা গান করি তারপরে কথার জবাব করবো। সকল দুঃখ আল্লাহর নাম ভুলে নাই। একমাত্র ওলি আল্লাহ ব্যতীত আমরা সকলেই সেই আমানতের খেয়ানত করে ফেলি। আমি তাই না আমার পাগল রে, তাই না তুমি আর তাই না শরীরটা ভালো না, এই হুলভুল দিয়াই না আপনি আমারে এই বিপদে ফালাইবেন? হ্যাঁ, এত বড় বিপদে আপনি আমারে ফালাইবেন জানলে, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না। হ্যাঁ, এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু রয়ে গেছে, গুরু দক্ষিণা। আচ্ছা, আমরা 16 আনা সবই তো গুরুকে দেই, তারপরে গুরু দক্ষিণাটা কি দিতে হয়? 16 আনাটা আমরা কেমন করে দেই একটা একটু ধৈর্য ধরবেন। আমি একটু সনাতন ধর্ম থেকে একটা উদাহরণ দিই।
শ্রীমতী রাধারানী অষ্ট সখীদেরকে নিয়ে ওই যমুনার ঘাটে গিয়েছে। গিয়ে দেখে এই ঘাটের থেকে ওই ঘাটে যায়, কোনো ঘাটে কোনো নৌকা নাই, কোনো ঘাটে নৌকা নাই। এখন কোনো ঘাটে নৌকা নাই। যেতে 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 একটা ঘাটের মধ্যে গিয়ে দেখে ওই নদীর মাঝ বরাবর ময়ূরপঙ্খী নাও সাজায় একটা মাঝি বসে আছে। সে এমন ভাবে বসে আছে, পিছনের দিকে সে আর তাকায় না। সখীরা ডেকে ডেকে বলছে, হে মাঝি, দয়া করে তুমি আমাদেরকে একটু পার করে দেবে, আমরা ওপারে যাব। সব সখীরা ডেকেছে, কোনো সখীর ডাকেই সে সারা দেয় না। ওই যার সাথে নাই প্রেম প্রীতি, তার খোঁজার কি মন বলবে, যার সাথে যার ভাব। বাবা শ্রীমতী রাধারানী যখন ডেকেছে, হে মাঝি, মাঝি গো তুমি দয়া করে, কি বিরক্ত হন, মাঝি গো তুমি দয়া করে আমাদেরকে একটু পার করে দেবে। সঙ্গে সঙ্গে মাঝি ঘুরে তাকিয়েছে, চেয়ে দেখে সে আর কেউ না, সে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ। ডেকে ডেকে বলছে, মাঝি তুমি একটু ঘাটে আসো, আমাদেরকে একটু পার করে দাও। উনি নৌকা নিয়ে ঘাটে পৌঁছেছে। ঘাটে গিয়ে অষ্ট সখীরা বলে, আমাদেরকে একটু পার করে দাও, আমরা মথুরাই যাব। ডেকে ডেকে বলছে, আমি বিনা করিতে কাউকে পার করি না। এখন সখীরা ডেকে বলছে, আমি দেব তোমায় একা না, দেব তোমায় একা না, একা নাই পার করি না। আমি একা নয়বার করি না, আমি দেব তোমায় একা না, দেব তোমায় একা না, আমি মাঝি একা না, একা নাই পার করি না। ওরে আমি মাঝে একা নয়বার করি না, ওরে আমার আছে ভক্ত গণাই, আমি মাঝি একা না। ওরে আমার আছে ভক্ত গণে, আমি মাঝে একা না। এবার সখীরা ডেকে ডেকে বলছে, ও মাঝি তাহলে তোমাকে দুয়া নাই দিব। এবার দেখছে, ওরে দেব তোমায় দুয়া না, দেব তোমায় দুয়া না, দুয়া নাই পার করি না। আমি দুয়া নয়বার করি না, দুইটি ভুবন জয় হবে না, দুয়া নাই পার করি না। ওরে দুই জীবন জয় হবে না, দুয়া নয়বার করি না, আমার শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দুইটি পক্ষ এক হবে না, দুয়া নাই পার করি না। ওরে দুই জীবন জয় হবে না, দুয়া নয়বার করি না, দিব তোমায় কিনা না, আমি দেব তোমায় কিনা না, ওরে কিনা নাই পার করি না। আমি কিনা নয়বার করি না, ওরে ত্রিবেণীর ঘাট জয় হবে না, কিনা নাই পার করি না। ওরে ত্রিবেণীর জয় হবে না, কিনা নয়বার করি না, দিব তোমায় চারা না, দেব তোমায় চরা না, চারা নাই পার করি না। আমি চরা নয়বার করি না, ওরে আরে তারি চন্দ্র জয় হবে না, চারা নাই পার করি না। ওরে তারি চন্দ্র জয় হবে না, চরা নয়বার করি না, ওরে দিব তোমায় পাচা না, আমি দেব তোমায় পাচা না, ওরে পাচা নাই পার করি না। আমি পাচা নয়বার করি না, আরে পঞ্চভূতের আনা গুনা পাচা নাই পার করি না। ওরে পঞ্চভূতের আনা গোনা পাচা নয়বার করি না, ওরে দিব তোমায় ছয়া না, আমি দেব তোমায় ছয়া না, ছয়া নাই পার করি না। চল ছয়া নয়বার করি না, আরে সররি পূজয় হবে না, ছয়া নাই পার করি না। ওরে সরারি পূজা ওরে দিব তোমায় সাতা না, দেব তোমায় সাধনা, ওরে সাতা নাই পার করি না। আমি সাধনা পর করি, আমি দেব তোমায় সাধনা, সাধনা পর করি না, দেব তোমায় সাধনা, সাধনা পর করি না, আরে দিব তোমায় সাতা না, দেব তোমায় সাধনা, আমি সাতা নাই পার করি না। আমি সাধনা পর করি না, আরে সপ্ত সাগর জয় হবে না, সাতা নাই পার করি না। ওরে সত্যনাগর জয় হবে না, সাধনা পর করি না, ওরে দিব তোমায় আটা না, দেব তোমায় আটা নাই পার করি না। ওরে আটনা পর করি না, আমার পানের টানা কেউ টানে না, আটা নাই পার করি না। ওরে বানের টানা কেউ জানে না, আটনা পর করি না, ওরে দিব তোমায় নয়া না, আমি দেব তোমায় নয়া, নয়া নাই পার করি না। ওরে নয়া পর করি না, আরে নববিদ্যা ভক্তি হয় না, নয়া নাই পার করি না। ওরে নববিধা ভক্তি হয় না, নয়া পর করি না, ওরে দিব তোমায় দশা না, দেব তোমায় দশা, আরে দশা নাই পার করি না। আমি দশা পর করি না, আরে দশ ইন্দ্রিয় জয় হবে না, দশা নাই পার করি না। ওরে দশিন জয় হবে না, দশা পর করি না, এবার ডেকে ডেকে বলছে, আমার দুই দাদা ভাই মাল্যর সহকার আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সখীরা ডেকে ডেকে বলছে, হে মাঝি তোমাকে একা না দিব, বলে না আমি মাঝি একা না, আমি একা না।
বলতে পারবো না, বলে 2 আনা দিব, বলে না 2 আনাই হবে না, কারণ শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ এই দুইটি পক্ষ মিল হবে না, তাই 2 আনাই পার করতে পারি না। বলে তাহলে 3 আনাই দেবো, বলে না ত্রিবেণীর ঘাটে যাই হবে না, 3 আনাইও হবে না। বলে তাহলে 4 আনা দেবো, বলে না তাও হবে না, কারণ 4 চন্দ্রবাদ্য হবে না। বলে তাহলে 5 আনা, বলে না তাও হবে না। কেন হবে না? বলে পঞ্চভূতের আনাগুলা 5 আনাই হবে না, 6ষ্ঠ আনাই ষড়ঋপু বাদ্য হয় না, 7 আনা 7 সাগর জয়, 8 আনাই পার করতে পারবো না। বলে তাহলে 9 আনা দেবো, বলে আমি 9 আনাইও পার করি না, কারণ নববিদ্যা ভক্তি হয় না, 9 আনাইও পার করি না। ওরে নববিদ্যা ভক্তি হয় না, এবার বলছে তাহলে 10 আনা দেবো, বলে তাও হবে না, কারণ 10 ইন্দ্রিয় বাদ্য হবে না, 10 আনায়ও হবে না। বলে 11 আনা, বলে না তাও হবে না। বলে তাহলে 12 আনা, বলে না তাও হবে না, ওই যে 12 আঙ্গি ধন সাধন হবে না, 12 আনায় হবে না। বলে 13 আনা, বলে না তাও হবে না, কারণ 13 নদী, 7 সমুদ্র 13 নদী, এই 13 নদী বাদ্য হয় না, 13তেও পারি না। বলে 14 আনা, বলে না 14 ভুবন জয় হবে না, 14 আনায়ও পারবো না। বলে তাহলে 15 আনা, বলে না বেজুরেও পারি না। এবার ডেকে দেবে দেব করি পার করে দাও তাড়াতাড়ি, যাবো আমরা মথুরায়, যাবো আমরা মথুরায়। এবার বলছে 16 আনাই করে দিয়ে দেবো, তুমি পার করে দাও। বলে হ্যাঁ, এবার আমার কোনো অসুবিধা নাই। তাই গুরুর নৌকায় যদি কাউকে উঠতে হয় তাহলে 16 আনা করে দিয়েই উঠতে হয়। এখন কথা হইল এই যে 16 আনাই তো আপনি দিয়ে দিলেন, নিজের বলতে কিছুই রাখলেন না, এরপরেও আরেকটা দেনা পাওনা থাকে, সেটা হলো গুরু দক্ষিণা। এই দক্ষিণাটা কি একটা বেজাল না? এই দক্ষিণাটা হলো একটা বিশেষ চাওয়া, বিশেষ চাওয়া। সব কিছুর ঊর্ধ্বে গিয়েও আপনার সব কিছু দিচ্ছেন, কিন্তু বিশেষ কোনো মুহূর্তে আপনার প্রাণটাও যদি আপনার গুরু চাই তাহলে এটা দিতে বাধ্য থাকে। আমি সবই দিয়ে দিছি, তারপরেও যদি গুরু মনে করে তোর কাছে এই জিনিসটা আছে, এইটা আমার চাই, এটা আমাকে দিতে হবে, ওইটাই গুরুকে দিতে বাধ্য থাকবে, ওইটাই বলে কিন্তু। এ পর্যন্ত বলা কওয়া রাখলাম। 16